প্রিয় দর্শক, শাপলা চত্বরকে শহীদি চত্বর ঘোষণা করেছে ইসলামিক দলগুলো। আমরা এই মুহূর্তে শাপলা চত্বরে রয়েছি। শাপলা চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শহীদি চত্বরের একটি সাইনবোর্ড আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে যে বিভিন্ন ইসলামিক যে দলগুলো রয়েছে তারা এই যে চত্বরটি রয়েছে সেই চত্বরটিকে শাপলা চত্বরের পরিবর্তে তারা একটি শহীদি চত্বর তারা ঘোষণা করেছে, এবং একটি ব্যানার এই মুহূর্তে তারা এখানে লাগানো হয়েছে। আপনারা জানেন যে এই শাপলা চত্বর নিয়ে কিন্তু বেশ কিছু ইতিহাস রয়েছে, তবে যারা এই শাপলা চত্বরের সাইনবোর্ডটি এখানে লাগিয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো এই বিষয়টি নিয়ে। 2013 সালে বাংলাদেশে নাস্তিক, মুরতাদ এবং ইসলাম বিরোধী যে চক্রান্ত এবং আল্লাহ রসুলকে যে কটূক্তি করা হয়েছিল, এবং সংঘবদ্ধভাবে দিনের পর দিন শাহবাগে একদল মানুষ তারা ইসলামকে এবং ইসলামের যে বিভিন্ন স্থাপনা বা নিদর্শনগুলোকে কটূক্তি এবং অবমাননামূলক বক্তব্য দিচ্ছিল, তার প্রতিবাদে তৌহিদি জনতা ওলামায়ে কেরামের নেতৃত্বে হেফাজতে ইসলামের ব্যানারে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির আহ্বানে এখানে 2 দফা মহাসমাবেশ হয়েছিল। এবং সেই সমাবেশ আমরা দেখেছি 2013 সালের প্রথমে 6 এপ্রিলের পরে কিছু নির্দিষ্ট দাবি দাওয়া দিয়ে 2013 5ই মে এখানে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ যে জনস্রোত এখানে বসেছিল, এবং 5ই মের গভীর রাতে সন্ধ্যার পর থেকে এই শাপলা চত্বর কেন্দ্রিক গোটা ঢাকায় যে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছিল সন্ত্রাসীরা, ক্ষমতাসীন আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার এবং প্রশাসনের। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে কুখ্যাত চোর দুর্নীতিবাজ বেনজির, এবং গতকালকে যে গ্রেফতার হয়েছে মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান, তখন তিনি র্যাবের অপারেশন কমান্ডার ছিলেন, তাদের নেতৃত্বে এখানে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছে। গত 11 বছর আমরা ধুকে তিলে তিলে কষ্ট পেয়েছি, কিন্তু কথা বলার সুযোগ ছিল না, প্রতিবাদ করতে পারি নাই। আজকে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা মনে করেছি যে অন্তত আমাদের পক্ষ থেকে এখানে এই শাপলা চত্বর কেন্দ্রিক যে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, তাদের সেই শহীদ যারা হয়েছে তাদের স্মরণে যারা এখানে রক্ত দিয়েছেন, যারা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এখানে এসেছিলেন, তাদের স্মৃতিকে সম্মান জানানোর জন্য আমরা এখানে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা মনে করেছি যে এইটার নাম শহীদি চত্বর হওয়া উচিত। সেই কারণে আজকে দুপুরে আমরা আমাদের পক্ষ থেকে আমরা এখানে শহীদি চত্বরের একটা সাইনবোর্ড লাগিয়েছি, এবং আমরা এখান থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ তারা চেষ্টা করছেন বা তারা কর্মসূচি দেবেন, এবং সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি থাকবে। কারণ যেখানে কোনো কিছু ঘটে, শহীদ মিনার কেন বানানো হয়? কোনো কিছু স্মৃতির জন্য। এখানে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন আল্লাহ রসুলের মর্যাদা রক্ষার জন্য। সেই জন্য আমাদের দাবি থাকবে এই শাপলা চত্বরের নাম শহীদি চত্বর করতে হবে, এবং 2013 সালে যাদেরকে নৃশংসভাবে পৈশাচিক কায়দায় শহীদ করা হয়েছিল, আমরা দাবি করব অনতিবিলম্বে যারা সেই খুনের পেছনে ছিল তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করতে হবে। সরকারি প্রসেসের জন্য মনে করে আজকে প্রকাশ্যে বাস্তব দাবির একটা নিদর্শন এখানে আমরা রাখলাম। আমাদের ন্যায্যতা, যে আমাদের কোনো এখানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, কোনো কিছুর এখানে তাণ্ডব চালানো কিচ্ছু আমাদের প্রোগ্রামও ছিল না, কর্মসূচিও ছিল না। তখন দেখেছে বায়তুল মুকাররমে তৎকালীন স্বেচ্ছাসেবক লীগের নেতা সেক্রেটারি, তার নেতৃত্বে কোরআন শরীফ জ্বালানো হয়েছে, তাণ্ডব চালিয়ে বায়তুল মুকাররম মসজিদকে অগ্নিদগ্ধ করা হয়েছে। তো আমাদের কথা হচ্ছে আমরা আওয়াজ উঠালাম সরকারের কাছে, এবং এই আজকে এখানে নামলাম। এর পরবর্তীতে এটাকে, যেহেতু আপনি যেটা বলেছেন যৌক্তিক ন্যায্য কথা, যে এই নামকরণের জন্য অবশ্যই সরকারের কিছু প্রসেস রয়েছে। আমরা আশা রাখি, বিশ্বাস করি যে এই দীর্ঘ 15 বছরের মানুষের গলা চেপে রাখা হয়েছিল, এবং নজিরবিহীন যে জুলুম, নির্যাতন, পৈশাচিক কায়দায় মানুষের সকল অধিকার হরণ করা হয়েছিল। বিশেষ করে আমরা তো যারা আমরা ধর্মীয় অনুভূতি লালন করি, আমাদের কাছে সব কিছুর উপরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মর্যাদা, ইসলামের মর্যাদা, এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা অবমাননা করা হয়েছিল, তার প্রতিবাদ হয়েছিল। আজকে আমরা ছোট্ট দাবি এখানে তুলে গেলাম। এই দাবির ন্যায্যতা, যৌক্তিকতা এবং সরকারি যে প্রসেস যেগুলো রয়েছে সেই প্রক্রিয়াতেই সরকার আগাবে, এই প্রত্যাশা আমরা রাখছি। কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গত 2 দিনে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগেই আমরা দেখেছি বেশ কিছু কাজ, নির্যাতিত, নিপীড়িত যারা কারাগারে গিয়েছিল তাদেরকে আইনিভাবে সরকারের পক্ষ থেকে বিশেষ
আইনি পদ্ধতিতে তাদেরকে মুক্ত করা হয়েছে। তাহলে আমরা আমাদের আওয়াজ 13 বছর আওয়ামী লীগের এই ভয়ে, তাদের খুনের ভয়ে আইন, পুলিশ, র্যাব বিভিন্নভাবে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছিল। আমরা আজকে কথা বলতে পারছি, সেটা আমরা দাবি জানাচ্ছি যে এই শাপলা চত্বরকে শহীদ চত্বর নামকরণ করতে হবে। না না, প্রেসারের কোনো ব্যাপার না। আজকে দেখেন, আমি একটু আগে আপনাদের বলেছি যে আজকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আজকে ভাটারায় শান্তি সমাবেশ, সম্প্রীতি সমাবেশ করা হচ্ছে। দেশে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, তাণ্ডব করা যাবে না, কারো বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কোনো রকম ক্ষতি করা যাবে না, অন্য ধর্মের কোনো মানুষের উপরে কোনো রকম হামলা করা যাবে না, কোনো রকম অনিরাপদ অবস্থা করা যাবে না। সেই জন্য আজকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ঢাকা ভাটারে একটা বড় শান্তি সমাবেশ হচ্ছে। ওলামায়ে কেরাম, ইসলামী ব্যক্তিবর্গ, ইসলামী সংগঠন, মসজিদের খতিব, বিভিন্ন ধর্মীয় জায়গা থেকে, যার যার জায়গা থেকে দেশের এই অস্থিরতা কাটানো, স্থিরতা আনার জন্য তারা আওয়াজ তুলছেন। এবং সর্বশেষ যে কথাটা আমি আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা এসেছেন, এই কথাটাই বলতে চাই যে যেখানে গত 15 বছর নির্যাতিত হয়েছে, যারা অধিকার বঞ্চিত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের যে ন্যায্য বিচার তাদেরকে দিতে হবে। সেই দাবিরই একটা অংশ হেফাজতে ইসলামের এই শান্তিপূর্ণ সমাবেশে যারা হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা সরকারের উপর কোনো প্রেশার না, এটা বরং যৌক্তিক ন্যায্য দাবির আরেকবার প্রতিধ্বনি তুললাম। যে শাপলা চত্বরটি রয়েছে, সেই শাপলা চত্বরে, মতিঝিলের শাপলা চত্বরটিকে শহীদি চত্বর ঘোষণা করেছে বিভিন্ন ইসলামিক যেই দলগুলো রয়েছে। আমরা যুক্ত ছিলাম, আপনাদের সাথে আবারও যুক্ত হবো। সেই পর্যন্ত কালবেলার সাথে।